আসসালামু আলাইকুম। তমাশাকিন কাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার এই ভিডিওতে তান্দুর রুটি এবং তান্দুর চিকেন বানাতে হয় কীভাবে সেটাই আপনাদের দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া উপায় দিয়ে তান্দুর রুটি অনেক উম, সয়াবিন তেল ছাড়াই কীভাবে তান্দুর রুটি বানাবো সেটাই আপনাদের দেখাবো। তো আমি এখানে এই আমার এই ভিডিওটা দেখে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ পাই। তো আমি এখন শুরু করছি। তান্দুর রুটি কীভাবে বানাতে হয়। 1 কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। 3 থেকে 4টে রুটি হবে এখানে। এখানে 1 চামচ লবণ, 2 চামচ দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। ভালোভাবে গলানো হয়ে গেলে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো। ময়দা ভালোভাবে মথে নিতে হবে। এইভাবে মথে নিয়ে ভালোভাবে মথে নিয়ে ঢেকে রাখবো 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন দেখেন ফুলে বাটি ভর্তি হয়ে গেছে। হাওয়াটা বের করে রুটি বেলনা বেলে নেব। রুটি বেলনা বেলে নিয়ে তান্দুরি রুটি বানাবো। চুলায় ফ্রাই প্যান গরম করার জন্য দিচ্ছি। এই ফাঁকে আমি রুটিটি বানিয়ে নেব। এই যে তান্দুরি রুটি একটু মোটা করে বানাবো। এখন চুলায় দিয়ে দিচ্ছি। তুলে দেওয়ার সাথে সাথে একটু উল্টা পাল্টা করে নেব। উল্টা পাল্টা করলে রুটিটি ভালো ফুলকো হয়ে যাবে, ফুলে যাবে। এক পিল্টোভাবে রুটি ভাজলে ফুলবে না। এই যে আমার রুটি ফুলে যাচ্ছে, দেখেন এইভাবে ফুলে যাচ্ছে। আমি এই রুটি মথে দেওয়ার সময় অনেকে সয়াবিন তেল দেয়, আমি সয়াবিন তেল দিইনি। সয়াবিন তেল ছাড়াই রুটি বানিয়েছি। দেখেন তো অনেক সুন্দর হয়েছে। আমার রুটি একটা রুটি হয়েছে। এখন আমি তান্দুর চিকেন কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। এখন আমি প্রথমে চিকেনটা ভালোভাবে মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে মাংসটা চিকেনটা কেচিয়ে নেব। ভালোভাবে কেচিয়ে নিলে মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকবে। এই যে কেচানো শেষে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আবারও ধোয়ানোর পরে এখন আমি সব মশলা দিয়ে দেবো। 2 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। তারপরে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। এখন আমার সয়া সস আর তান্দুরি চিকেনের মশলা গুলিয়ে নেওয়া ছিল। 1 চামচ তান্দুরি মশলা আর 2 চামচ সয়া সস মিক্স করে ঢেলে নিলাম। ঢেলে ভালো করে মিক্স করে নেব। আর টক দইটা দিয়ে নিচ্ছি। টক দই আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি তেঁতুলের টক দিয়ে। আপনারা পারলে বাজার থেকে কিনে আনতে পারেন, সেটা অপশন আপনাদের ব্যাপারে। আমি হাতে বানিয়ে নিচ্ছি। এখন লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দেবো সারাদিনের মতো। সারাদিনে আমি ফ্রিজে রেখে দিলে কালারটা অন্যরকম হয়ে যায়। দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি মাখানোর সময় আমি তেল দিয়ে দিচ্ছিলাম না তখন। এখন আমি ফ্রিজ থেকে বের করে তেল দিয়ে ভালোভাবে 10 মিনিট মিক্স করে নিয়েছি। এখন আমি ওভেনের ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। ওভেনে এই তান্দুরি চিকেন করব। এভাবে আমি পরপর সাজিয়ে নিয়ে মশলাগুলো উপর দিয়ে ঢেলে দিচ্ছি। এখন আমি ওভেনে দিয়ে দেবো। আমি ওভেনে দিচ্ছি মশলা যাতে না পড়ে সেজন্য নিচে একটা প্লেট দিয়ে নিচে মশলা আমার কোনো জায়গায় পড়েনি। 200 পাওয়ারে দিচ্ছি এবং উপরের নিচে দুপাশে যেন ভাজা হয় সেটা দিচ্ছি এবং 30 মিনিট হিটে দিচ্ছি। এই যে আমার ওভেনে কুক করা শুরু হয়ে গেছে। রসগুলো নিচের এতে পড়ে যাচ্ছে, মশলা বা চিকেনের রসগুলো নিচে পড়ে যাচ্ছে।
আপনারা এইভাবে চিকেনগুলো ম্যারিনেট করে ভালো সারাদিন মেখে ফ্রিজে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। মশলাটা চিকেনের ভিতরে ঢুকে ভালোভাবে খেতে খুবই মজা হবে এবং সুস্বাদু হবে। 30 মিনিট দিয়ে দিচ্ছি, আবার এখন বের করে আবার উল্টিয়ে আর ও পাশে যাতে হয় ও পাশ করে দিব ভালো করে। আপনারা এইভাবে করলে আপনাদের খুবই অল্প খরচে হয়ে যাবে। আমার ভিডিওটা আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। রাতের বেলায় করেছি বলে আমি লাইট ধরছি, ভালোভাবে দেখা যায় যেন, তার জন্য। এখন আমি বের করে দুপাশেই হওয়া শেষ, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখেন একবারে মনে হয় যে আমার তন্দুরি চিকেন হয়েছে, সত্যি যেন বাজারে কেনার মতো হয়েছে, হোটেলের তন্দুরি চিকেনের মতো হয়েছে। খেতে খুবই সুস্বাদু লাগবে, জুসি হয়েছে, জুসি জুসি ভাব হয়েছে, ভিতরে সব চিকেনটুকু একেবারে সফট হয়েছে। দেখাবো এরকম সুস্বাদু ও মজা হয়েছে। চিকেনগুলা খেতে অনেক টেস্টি হয়েছে। যে আমি খেয়ে দেখে দিচ্ছি, ভিতরে মাংসগুলো খুবই সফট হয়েছে, মাংসগুলো খেতে খুবই মজা হয়েছে, যে দেখে দিচ্ছি। আর পর্যন্ত খেয়ে দেখে দিলাম। আপনারা সবাই দেখছেন কতটা সফট নরম হয়েছে, বাজারে কেনার মতো হয়েছে। আসসালামু আলাইকুম।